চকরিয়া ডুলাহাজারা ফাতেমা বেগম রানীর বসতভিটা দখলের অভিযোগ ইউএনওর কাছে লিখিত আবেদন। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিল এলাকায় এক নারী তার বসতভিটা জবরদখলের চেষ্টার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগকারী ফাতেমা বেগম রানী জানান, তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান এইড কক্সবাজারের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আত্মপ্রত্যয়ী হস্তশিল্প সংগঠন চকরিয়ার সাধারণ সম্পাদক। তার দাবি, স্বামী মৃত মসিহুদ্দৌলা জীবিত থাকাকালে পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বসতভিটার জমি ২০১৫ সালে রেজিস্ট্রি দানপত্রের মাধ্যমে তার নামে হস্তান্তর করেন। এরপর থেকে তিনি উক্ত জমিতে বসবাস করে আসছেন এবং নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করছেন। লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার বসতভিটা দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রমিজুল হক, ওমর ফারুক, মাহবুবুল আলম ও মোহাম্মদ জিয়া সহ আরও কয়েকজনকে। ভুক্তভোগীর দাবি, গত ২৮ মে রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা তার বসতভিটার পূর্ব পাশের বাউন্ডারি দেয়াল ভেঙে সেখানে পানি চলাচলের অবৈধ পথ তৈরির চেষ্টা চালায়। এই সময় তারা বসতভিটার মাটি খনন করে প্রায় ৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও অভিযুক্তদের ভয়ভীতির কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফাতেমা বেগম অভিযোগ করেন, তাকে ও তার সন্তানদের ভয়ভীতি দেখিয়ে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেও হয়রানির অপচেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আইনগত প্রতিকার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এই যে ৫০ জন সাক্ষী করে, এখানে মৃত ব্যক্তি থেকে শুরু করে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে অহেতুক নাম দিয়ে সবার নাম দিয়ে ৫০ জনকে সাক্ষী করে আমার নামে ইউনূস স্যারের কাছে অভিযোগ করেছে। যারা আমার ওয়াল ভেঙে দিছে আবার তারাই আমার নামে এই অভিযোগটা করছে। তখন এটার প্রেক্ষিতে আমি জবাব দেওয়ার জন্য এগুলো রেডি করছি। তো এখানে যিনি আমার জমিটা আমার ওয়ালটা ভেঙে দিছে ওনার নাম হচ্ছে রমিজুল হক, পিতা মৃত মঞ্জুর আলম। উনি আমার খতিয়ানের মানুষও না, উনি আমার পার্শ্ববর্তী মানুষও না। অন্যের ইন্ধনে অনেক দূর থেকে এসে আমার এই ওয়ালটা ভেঙে দিছে। এমনকি ভাঙার আগে আমাকে একটা ফোনও করে নাই। এর আগে আমার এইখানে যে টিনের বেড়া ছিল এগুলা ভেঙে ফাঁকা ওয়াল করা হয়েছে, তখনও আমাকে একটা ফোন করা হয় নাই। এর আগে আমার এখানে নারকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল এবং কাঁঠাল গাছ, আম গাছ, ৯টা গাছ কেটে ফেলছে। তখনও আমাকে একবার বলে নাই যে আমি আপনার বিটার কাঁঠাল গাছগুলা ফলনের গাছগুলা কেটে ফেলতেছি। তখনও আমাকে ফোন করে নাই। এগুলি সব করছে রমিজুল হক, পিতা মৃত মঞ্জুর আলম। উনি এগুলা করছে, বারবার আমাকে জুলুম করতেছে অন্যের কথায় এই হয়ে। এরপরে জিয়াউর রহমান প্রকাশ হচ্ছে জিয়া ডাক্তার, তারপরে উমর ফারুক, পিতা মুয়াজ্জম চৌধুরী, সে এসে সরজমিনে ঘরে ঘরে গিয়ে গিয়ে এই যে মাহবুব, পিতা মৃত আলমগীর সওদাগর এবং আমজাদ হোসেন, এই যে পিতা আলমগীর সওদাগর, উমর ফারুক এবং মাহবুব মানুষের এই বৃষ্টি বাদলের দিনে ঘরে ঘরে গিয়ে গিয়ে আমার বিরুদ্ধে সিন্নিচান নিয়ে অভিযোগটা করছে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। আমি একজন সম্মানিত মানুষ, আমি আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমি পদ্মাশীল একজন মহিলা। আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে এই বিঠাতে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য এই পরিকল্পিতভাবে সবাই মিলে আমাকে এগুলা করতেছে। আমি বিগত নির্বাচনে চকরিয়া পেকুয়া সংসদীয় আসনে মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এর নির্বাচন কার্যক্রমে পরিচালনা করেছি। উক্ত বিষয়ে চকরিয়া উপজেলার বিএনপি সভাপতি জনাব এনামুল হক সাহেবের কাছে বিচারের জন্য গিয়েছিলাম। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে আমাকে এই বিচারের একটা সুরাহা দিবেন। আমি জনাব অভিভাবক, আমি বিএনপি পরিবারের মানুষ, আমি বিএনপির সাথে জড়িত আছি। এরপরও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এই জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আকুল আবেদন করতেছি।